আজকের এই রান্নাটা একদম হৃদয়ের কাছের। এই রান্নাটা পুরোটাই আমার মায়ের কাছ থেকে শেখা। নমস্কার, আজ আমি বানাচ্ছি মোচার ঘন্ট। কলা গাছের ফুল দিয়ে তৈরি এক অপূর্ব বাঙালি পদ, যেটা যেমন পুষ্টিকর তেমনি স্বাদে গন্ধে অসাধারণ। চলুন ফিরে যাই রান্নাঘরের সেই সোনালি দিনে। প্রথমেই একটা বাটিতে জল নিয়ে তাতে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর চলে আসি মোচা কাটার পদ্ধতিতে। সঠিক পদ্ধতি না জানলে কিন্তু মোচার স্বাদ পাওয়া যায় না। দেখতেই পাচ্ছেন, মোচার আগে ফুলগুলোকে বার করে ঠিক এই সুতোটা আর একটা ট্রান্সপারেন্ট আঁশ থাকে, সেটাকে বাদ দিয়ে দিতে হয়। ঠিক উপরের দিকটা একটু মোটা হবে এই রকম একটা কাঠি থাকে এবং একটা ট্রান্সপারেন্ট আঁশ থাকে, যেটাকে বাদ দিয়ে দিতে হয়। যেহেতু মোচা কাটার বিষয়টা ভীষণ সময় সাপেক্ষ, সেই জন্য যেদিন আমি রান্না করি ঠিক তার আগের দিন সন্ধ্যাবেলায় মোচাটা কেটে জলে ভিজিয়ে ফ্রিজে রেখে দিই। এবারে বলি, মোচার ফুলগুলোর থেকে ট্রান্সপারেন্ট আঁশ এবং লম্বা কাঠিটা বাদ দেওয়ার পরে এইগুলোকে ঠিক ছোট ছোট কুচি কুচি করে কাটতে হবে, ঠিক যেমনভাবে আমি কাটছি। এবং কাটার পরেই সেইগুলোকে জলে ভিজিয়ে দিতে হবে। জলে ভিজিয়ে রাখার একটাই কারণ, মোচার একটা কষ ভাগ থাকে, সেটা কেটে যায়। লাল পাপড়িগুলোকে বাদ দিয়ে ফুলগুলো থেকে জিনিসগুলো বাদ দেওয়ার পরে কাটার পরে যখন লাস্টে আর কিছুই অবশিষ্ট থাকবে না, তখন মোচার ভেতরের এই অংশটাকে ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে জলে ভিজিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার মোচা কাটা একদম কমপ্লিট। এবার এটাকে ওভারনাইট ফ্রিজে স্টোর করে রাখ। পরদিন সকালে কেটে রাখা মোচাটাকে ফ্রিজ থেকে বার করার পরে প্রথমে একটু জল দিয়ে ধুয়ে নিলাম। এরপরে কড়াইতে জল দিয়ে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা মোচাটাকে দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম। দেখতেই পাচ্ছেন মোচাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। মোচা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আরেকবার মোচাটাকে ঠান্ডা জলে ধুয়ে নিলাম। যেহেতু আমি রান্নাটা পুরোটাই নিরামিষভাবে করছি, তার জন্য আমার লাগছে ডুমো করে কেটে রাখা আলু, নারকেল আর বাদাম। এরপরে কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমে বাদামগুলোকে ভেজে নিলাম এবং এরপরে কেটে রাখা নারকেলগুলোকে ভেজে নিলাম। নারকেল বাদাম ভাজা হয়ে যাওয়ার পর সিদ্ধ করে রাখা মোচাটাকে অল্প অল্প করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। মিহি পেস্ট কিন্তু হবে না, একটু দানা ভাব যেন থাকে, ঠিক এই রকমভাবে পেস্ট করে নিতে হবে, তাহলে কিন্তু মোচার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এবারে কড়াইতে আরেকটু তেল অ্যাড করে 1 চামচ মতো গোটা জিরে, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলোকে তেলে প্রথমে দিয়ে দিলাম এবং হালকা ব্রাউনভাবে ভেজে নিলাম। ভাজার সময়তেই 2 চামচ মতো নুন, 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবার আলুগুলোকে ভাজতে থাকলাম। আলুগুলো হালকা ব্রাউনভাবে ভাজা হয়ে যাওয়ার পর 1.5 চামচ মতো আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা আলুর মধ্যে দিয়ে দিলাম এবং কিছুক্ষণ ঢেকে রাখলাম যাতে আলুটা 60% মতো সিদ্ধ হয়ে যায়। 60% মতো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমার আগে থেকে রেডি করে রাখা মোচার পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম এবং আলুর সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন ভেজে রাখা বাদাম এবং নারকেলগুলোকেও কড়াইতে ঢেলে দিলাম এবং মোচার সাথে ভালো করে মাখিয়ে নিলাম।
দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে খুন্তির সাহায্যে এবং কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম মোচাটা। আমি বলে রাখি, মোচাটা কিন্তু ঢাকা দেওয়ার সময়তে যে ভাপটা বেরোবে এবং জলটা বেরোবে সেই জলেই কিন্তু মোচাটা রান্না হবে। আমি এখানে আলাদা করে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি। দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং মোচার রঙটাও কিন্তু খুব সুন্দরভাবে এসে গেছে। এইভাবে মোচার কিন্তু রান্না করলে খেতে দারুণ হয়, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। হয়তো রান্নার প্রসেসটা একটু বেশি লং টার্ম, বাট টেস্ট কিন্তু অতুলনীয় হয় এইভাবে যদি মোচা বাড়িতে রান্না করা যায়। দেখতে পাচ্ছেন মোচা প্রায় হয়ে এসছে। নামানোর ঠিক আগে সামান্য একটু স্বাদ অনুযায়ী চিনি, 1 চিমটে গরম মশলা আর 2 চামচ মতো ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই আজকে আমার এই মোচার রেসিপি কিন্তু একদম রেডি। গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখলেন তো কত সুন্দরভাবে বানিয়ে ফেলা যায় এমন একটা দুর্দান্ত পদ। মোচার ঘন্ট শুধু একটা রেসিপি নয়, এটা আমাদের শিকড়, আমাদের ইতিহাস আর প্রতিটা চামচে লুকিয়ে থাকা পুরনো দিনের গ্রাম। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিন এবং কমেন্ট জানাতেও ভুলবেন না, এবং আমার এই রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন। এবং আরও এমনই ঘরোয়া রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো না কোনো রেসিপির সাথে বা ভ্রমণের গল্পর সাথে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।